সিঁদুর তো বিবাহের সময় স্ত্রীর সিঁথিতে স্বামীরা পরায়, তারপরে তো প্রতিদিন যতদিন স্বামী জীবিত থাকে বা যতদিন স্ত্রী সধবা থাকেন সিঁথিতে সিঁদুর নিজে পরেন। সিঁদুর হচ্ছে ভারতবর্ষের সনাতনীদের এবং আমাদের হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র ঐতিহ্যমণ্ডিত একটা অত্যন্ত শ্রদ্ধার জিনিস। আমাদের কোনো পুজো দেবদেবীর সিঁদুর ছাড়া সম্পন্ন হয় না। ঘটেও সিঁদুরের স্বস্তিকা থেকে শুরু করে সমস্ত কিছু এগুলো জানা দরকার। এবং সিঁদুরটা আমাদের একটা মর্যাদার প্রতীক, সম্মানের প্রতীক। সেটাকে এত হালকাভাবে নিলে দেখলে চলবে না। আমাদের মা বোনেদের ২৬ জনের সিঁদুর, সিঁথির সিঁদুর যারা মুছে দিয়েছিল তাদের ব্যবস্থা না হয়েছে এবং সেটাও এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এখনো অপারেশন সিঁদুর জারি আছে। তো সুতরাং এটাতে যাদের জ্বালা ধরছে তাদের কারণটা অন্য হতে পারে এবং তারা জেহাদিদের, জঙ্গিদের এবং ভারত বিরোধী, রাষ্ট্রবিরোধী যে শক্তি তাদেরকেই উৎসাহিত করছে। আরে আপনি ওটা জানেন না, এটাও মমতা ব্যানার্জি জানেন। যদি ভোট আগিয়ে নিতে হয় সেটা স্টেট গভর্নমেন্টকে জানাতে হয়, ইসিকে। ভোট যদি উনি আগে করতে চান উনি বলুন না ইসিকে যে আমি ভোট আগে করাতে চাই। এটা প্রধানমন্ত্রীর কাজ নয়, আর প্রধানমন্ত্রীটা করেনও না, বলেনও না। তাহলে তো উনি সুযোগ পেয়ে যাবেন যে প্রধানমন্ত্রী চাইছে, তা নয়। স্টেট গভর্নমেন্ট যদি চায়, যেমন জ্যোতিবাবুরা চেয়েছিলেন ওই ৮৭ পরে, ৯২ হওয়ার কথা, ৯১ একসঙ্গে পার্লামেন্ট এবং অ্যাসেম্বলি। তো সুতরাং এটা যদি স্টেট গভর্নমেন্ট চায়, স্টেট গভর্নমেন্ট শুড রাইট টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমরা দেখলাম চাকরিহারা যারা, তারা কার্যত অর্ধনগ্ন হয়ে রাস্তায় বসে পড়লেন, রাজপথে তাদের ধরপাকড় করলেন। এইরকম অমানবিক চিত্র এর আগে বাংলা দেখেনি। না, মমতা ব্যানার্জি নিজে এবং তার সরকার এবং তার প্রশাসনের যতগুলো উইং রয়েছে তারা ভীষণই অমানবিক। আরও বেশি যেন অমানবিক হয়ে উঠেছে এই ১৪ বছরে, ভয়ঙ্কর। আর শিক্ষক শিক্ষিকাদের বাকিটাই কি রেখেছে? প্রতিবাদ তো করবেই এভাবে। ওদের যেখানে ঠেলে দিয়েছে, যে জায়গায় ঠেলে দিয়েছে, এবং চৌর্যবৃত্তিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। চাকরি বিক্রি তো কোনোদিন শুনিনি, আমরা দেখিনি, শুনিনি, জানি না। এবং পশ্চিম বাংলায় এই যে চাকুরি বিক্রি এবং যত ধরনের করাপশান, হাইট অফ করাপশান, এটা কোনোদিন পশ্চিমবঙ্গবাসী শোনেনি, দেখেনি, প্রত্যক্ষ করেননি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আমলেই যেটা হলো, শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় করাপশানটাকে বা দুর্নীতিটাকে। সেই জায়গায় একসময় মুখ্যমন্ত্রী এদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন আপনাদের পরীক্ষা দিতে হবে না। উনি কখন কি বলেন আর কখন কি বলেন না কোনো ঠিক নেই। উনি এই গত কয়েক বছরে যা যা বলেছেন তা যদি এক জায়গায় জড়ো করা যায় এবং তার একটা প্রদর্শনী করা যায়, অডিও ভিজুয়াল, উনি নিজেই হয়তো এদিক ওদিক তাকিয়ে ভাববেন যে এগুলো কি আমি বলেছি। সুতরাং ওরা বলা এবং করার মধ্যে আর বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলেন। শেষ একটা বিষয়, অনুব্রত মণ্ডল যে দুর্দণ্ড প্রতাপ, একদিকে যখন মুখ্যমন্ত্রী সিঁদুর নিয়ে মা বোনদের পাশে দাঁড়াচ্ছে, তখন সেই মা বোনদের ইজ্জত নিয়ে কোনো দুর্দণ্ড প্রতাপ না, এটা তোমরা বলে বলে করছো। কিসের দুর্দণ্ড প্রতাপ? চিফ মিনিস্টারের আশীর্বাদ সরাসরি, আর পুলিশ ব্যাকিং, এতগুলো পুলিশ নিয়ে চলে। আমার লজ্জা করে যে যা শুনলাম সেটা যদি হয়ে থাকে, তাহলে এই বাংলার পুলিশ তারা নিজেদের মা এবং বউয়ের যদি সম্ভ্রম রক্ষা করতে না পারে, তাহলে তারা বাংলার এই যে কোটি কোটি মা বোন তাদের সম্ভ্রম রক্ষা করবে কি করে? এটা যদি আগের পুলিশ হতো তাহলে ওকে চামড়া তুলে ওর কপালে লাগিয়ে দিয়ে ওকে নিক্ষেপ করতো লকআপে।
এখন দেখার সেটা যে ওই নবরত্ন সবার একটি রত্ন তো মমতা ব্যানার্জির ওই কেষ্টমণ্ডল, তাকে কি করে সরকার বা প্রশাসন বা দল। আবার তো বলবে যে মাথায় ওর অক্সিজেন যায় না। একবার কৃষক ঘটিয়েছিল, যাক এরম আবল তাবল করেছিল, বলেছিল যে ওর মাথায় অক্সিজেন যায় না। তো ওর মাথায় অক্সিজেন যায় না, তার দায় তো পুলিশ প্রশাসন নেবে না, তার দায় বীরভূমবাসীও নেবে না বা বঙ্গবাসীও নেবে না। চিকিৎসা করাক ভালো করে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন এটা দেখার যে পুলিশ কি করে, তার কারণ হচ্ছে যে বাংলার যে পুলিশ সমাজ, এটা সারা বাংলার মানুষ, কলকাতার মানুষ জেনে গেল যে বোলপুরের আইসিকে কী ভাষায় তার মা এবং বউকে নিয়ে কি ভাষায় তাকে বলা হয়েছে বা গালাগাল। মানে এটা ভাবা যায় না, মানে আমি এটা ভাবতে পারি না যে পুলিশ এতদিন ছিল মমতার দলদাস, এখন কি কৃতদাসে পরিণত হয়েছে নাকি? মা বউ তুলে গালাগাল দেবে আর সহ্য করবে। এর সমস্ত কিছু পুলিশ পরিবারের যারা রয়েছেন কলকাতা এবং বাংলা, আগামী 26-এর নির্বাচনে তারা জবাব দেবেন, বাংলার মা বোনেরাও জবাব দেবেন। ওই ফোনালাপে শোনা যাচ্ছে যে রাজীব কুমারের নাম করছে যে ওকে সরাতে হবে। রাজীব কুমার কি জানি না, কিন্তু আমি বলতে পারবো না যে আজকে এই সমস্ত সিপি ডিজি এই পদগুলো, এসপি আইজি ডিআইজি এই পদগুলো কোথায় এসে দাঁড়িয়েছে। আমরা তো দেখেছি এত বছর ধরে, 52-53 বছর ধরে আমরা বাংলায় দেখেছি যে কারা সমস্ত আইপিএস অফিসার্স, কারা সিপি, কারা ডিসি, কারা ডিজি আইজি এবং ডিআইজি এসপি। মানে আজকে তাদের সঙ্গে এদের কোনো তুলনা হয় না।